কর্মসূচি আজকে মেমারি বিধানসভার একটা মেগা র্যালি আছে। এখানে যুব তৃণমূল কংগ্রেস মূল ভূমিকায় আছে, তার সঙ্গে মাদার অর্গানাইজেশন রয়েছে এবং অন্যান্য শাখা সংগঠনগুলো রয়েছে। আমাদের আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে, মেন প্রোগ্রাম হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে এই যে বোনাফাইড ভোটারদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র। গতকাল আপনারা কাগজে দেখেছেন যে মাইক্রো অবজারভারদের নিয়ে কী ধরনের ষড়যন্ত্র হচ্ছিল, সেটা প্রকাশ হয়ে গেছে। প্রত্যেকটা বুথে আমরা দেখছি অ্যাভারেজ 150 থেকে 200 ভোটারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এইটাই শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে বলছিল যে সঠিক সময় দেখা যাবে, তখন আর কেউ কোনো কুল কিনারা পাবে না। কিন্তু মমতা ব্যানার্জি হচ্ছে বাঘিনী, তিনি আগে থাকতেই ধরেছেন এবং সমস্ত বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা নেন। তিনি সুপ্রিম কোর্টে গেছেন, আবার দরকার হলে যাবেন। এই যে আমাদের লক্ষ লক্ষ ভোটারকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে, এটা কেউ এমনিতে ছাড়বে না। তৃণমূল কংগ্রেস এর জন্য রুখে দাঁড়াবে। এবং আজকে হয়তো আগামীকাল কাগজে আপনারা দেখতে পাবেন যে আমাদের কাছে গতকাল একটা খবর হয়েছে, মাইক্রো অবজারভার, রসুলপুরের একটি ছেলে মাইক্রো অবজারভার, মানে সে এখন নির্বাচন কমিশনের লোক। মাইক্রো অবজারভার, সে সরকারি চাকরি করে, তার ভোটাধিকারও বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ সেও ওই অ্যাবজুডিকেশনের আন্ডারে চলে গেছে, তারটাও সন্দেহের মধ্যে চলে গেছে। না, ডিলিট হয়নি, তারটাও সন্দেহের মধ্যে চলে গেছে। অর্থাৎ তাকে পরে বাদ দিয়ে দিতে পারে এই ধরনের। তো এখন যদি মাইক্রো অবজারভারকে বাদ দেয়, তাহলে বিএলওর এত কোনো ছানাপো না। তা কাজে এই ধরনের ভিডিওকে বাদ দিয়েছে। তো এই যে ব্যাপার, এটাকে পশ্চিমবাংলা যেমন বলেছে যে গর্জে ওঠা, এবং এটাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা সারা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সব ধরনের কর্মীরা, সব স্তরের কর্মীরা, আমরা এর জন্যে যেভাবে দলীয় নির্দেশ আসবে, দিল্লি পর্যন্ত যাওয়ার দরকার হলে যাবে, সেই ধরনের আমরা চরম একটা ব্যবস্থা নেব। এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত আমাদের উন্নয়নমূলক ব্যাপার, সেগুলো আমাদের যুবসাথী থেকে আরম্ভ করে, আমাদের স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, যেগুলো লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, আমাদের ভূমিহীন ক্ষেত মজুরদের থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, সেগুলো যাতে তারা নিশ্চিতভাবে পায়, তার জন্যও আমরা একটা এর মাধ্যমে প্রচার করি। এই হচ্ছে ব্যাপার। আর একটা আমাদের এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা ঘটেছে, যেটা আমরা জানেন, সেটা হচ্ছে যে আমাদের দলীয় নেতৃত্বকে, বিশেষ করে মেমারিতে একটা প্রবণতা রয়েছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই দলীয় নেতৃত্বকে দোষারোপ করছে যে দলীয় নেতৃত্ব যারা, তারা সবাই দুর্নীতিবাদ, তারা সুদখোর, তারা গাছ বিক্রি করছে, ইত্যাদি ইত্যাদি। এখন এইটা একটা প্রবণতা চলছে এবং এটা বিজেপির একটা সুষ্ঠু পরিকল্পনা হচ্ছে, যে আমাদের ঘরে প্ররোচিত করে আমাদের ঘরে নামিয়ে দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই রাস্তায় আসবে না, তারা দলীয় নির্দেশ মেনে অক্ষরে মেনে চলবে। কাজে সেই হিসাবে এলাকার শান্তি শৃঙ্খলা যেমন রাখার দায়িত্ব আমাদের, কর্মীদের যেমন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেইভাবে জনসাধারণকে কর্মসূচি, যাতে উন্নতিমূলক কর্মসূচিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সবগুলো একদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলেছি। স্যার, আজকের মহার্যালিতে আনুমানিক কত লোক হবে বলে মনে করছেন? আনুমানিক তো আমাদের এখানে যা পরিকল্পনা আছে, প্রায় 60,000 ওপর। স্যার, একটা বিষয় দেখা যাচ্ছে, আপনি নাম বাদ দেওয়ার প্রসঙ্গ বললেন, সেখানে দেখা যাচ্ছে মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক আবুল হাসেম মণ্ডল, তার নামও বিবেচনাধীন হয়ে আছে। কি বলবেন? বলার যে নির্দিষ্টভাবে যাদের বাদ দিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, সেটা মেমারি বিধানসভা কেন, সারা পশ্চিমবাংলার কোথাও তৃণমূল কংগ্রেস মানবে না। তার জন্য যতদূর যেতে হয়, যা করতে হয় করবে। ধন্যবাদ, নমস্কার।